বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বদর যুদ্ধের ডাক দিয়েছে, এমন সময় এই ছোট দুইটা বাচ্চা সাহাবীর বাবা দুনিয়াতে নাই, দুইটা বাচ্চা সাহাবী আবার ইয়াতিম, তাদের আব্বা নাই। এমন সময় তাদের মা শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে দুইটা হাত উঠাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া মায়া ভরা কণ্ঠে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ, আমার স্বামী যে আজকে দুনিয়াতে নাই, আল্লাহ তোমার নবীকে কে সাহায্য করবে, কে যুদ্ধের ময়দানে যাবে? আমার স্বামী যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে ওই বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে যুদ্ধ আর জিহাদ করতে করতে আমার স্বামী যখন শাহাদত বরণ করত, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই শহীদের স্ত্রী বলে আমি দাঁড়াইতে পারতাম। আজকে তো আমার স্বামী দুনিয়াতে নাই, আমি শহীদের স্ত্রী বলে দাঁড়াইতে পারব না। আমার এমন সন্তানও নাই যেই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে আমার সন্তান শাহাদত বরণ করবে, আর কিয়ামতের কঠিন মাঠে আমি শহীদের মা বলে আমি দাঁড়াইব। এমন সন্তান তো আল্লাহ আমার ঘরের মধ্যে নাই। মা যখন এই কথাগুলি বলে আর কান্দে, এমন সময় ছোট দুইটা বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে। এবার ছোট দুইটা বাচ্চা ঘুম ভেঙে যাওয়ার পরে আর দেরি করলেন না, মাকে ডাক দিয়ে বলে, মা, আপনি কানবেন না গো মা, আপনার আশাটা যেন আল্লাহ পূরণ করে, আপনি আমাদের জন্য দোয়া করুন। আমরা 2 ভাই আপনার আশা পূরণ করার জন্য আমরা এখন তলোয়ার হাতে লইয়া ওই বদর যুদ্ধের মধ্যে অর্থাৎ আল্লাহর নবীকে সাহায্য করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। দাও আমাদের 2 ভাইয়ের হাতের মধ্যে 2টা তলোয়ার উঠাইয়া দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমনি এই মা চোখের পানিগুলি মুছে শহীদের মা হওয়ার জন্যে 2টা তলোয়ার হাতে উঠাইয়া দিলেন আর বললেন, যাও, জলদি করে যাও। আল্লাহর নবী ডাক দিয়েছে, নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য তোমরা দৌড়াইয়া যাও। এমনি ছোট 2টা বাচ্চা দৌড়াইয়া মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। বেঈমান কাফেররা সাথে সাথে সাক্ষী দেওয়া শুরু করে দিয়েছে, না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, আমাদের নবীর চেহারা কত সুন্দর ছিল একটু বলবো? আমাদের নবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো আল্লাহর নবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে? তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, তোমরা শুনে রাখো, আমি যখন প্রত্যেক দিনে এশারের নামাজ আদায়ের পরে আমি আমার ঘরের ভিতরে বসে থাকতাম, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন যখন এশারের নামাজ আদায় করে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন ঘরের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল, যেই সুন্দরের কারণে আমার অন্ধকার রুমটা এমন আলোকিত হয়ে যাইত, যেই আলোর কারণে আমি এই রুমের ভিতরে আমি যদি ইচ্ছা করতাম শোয়ের ছোট ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এবার চিন্তা করে দেখুন আমাদের নবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছিল, যেই সুন্দরের কারণে অন্ধকার রুম আলোকিত হয়ে যাইত। শুধু তাই না রে মুসলমান, নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান একদিন আমাদের নবীকে দাওয়াত দিয়েছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে আশারের নামাজের পরে আপনার দাওয়াত আমার বাড়িতে। তখন নবীজি সেই দাওয়াত গ্রহণ করলেন। এই দাওয়াত গ্রহণ করার পরে নবীজি যখন এশারের নামাজ আদায়ের পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ঘরে প্রবেশ করলেন, করার পরে তখন নবীজির সামনে যখন খাবার পরিবেশন করলেন, খাবার পরিবেশন করার পরে আনাসের মা একবার বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আবার পূর্ণিমার চন্দ্রের আলোটার দিকে তাকায়। এমনি এই অবস্থায় দূর থেকে তাকায় নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন। দেখার পরে মনে মনে ভাবতে থাকে, আরে ঘটনা কি, আমার মা নবীজির সামনে খাবার পরিবেশন করে একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আবার পূর্ণিমার চন্দ্রের আলোটার দিকে তাকায়। এর কারণটা কি আমার জানতে হবে। এই কথাটা মনে মনে চিন্তা করে এমন একটা দৌড় মারলেন রে মুসলমান, দৌড় দিয়া তার মায়ের কাছে পৌঁছে এমনি মাকে জিজ্ঞেস করে, মা, আমি তাকাইয়া দেখি একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকান, আবার পূর্ণিমার চন্দ্রের আলোটার দিকে তাকান, এর কারণটা কি আমি একটু জানতে চাই। এমনি আনাসের মা ডাক দিয়ে বলে, রে আমার সন্তান, আমি কেন এই অবস্থায় তাকাইতেছি, এর কারণটা হলো আমি তাকাইয়া দেখি আল্লাহর নবীর চেহারা মুবারক এত সুন্দর, আর পূর্ণিমার চন্দ্রের আলোটাও সুন্দর। আমি তাকাইয়া দেখি পূর্ণিমার চন্দ্রের আলোটা সুন্দর নাকি নবীজির চেহারা মুবারক সুন্দর। এমনি তাকাইয়া দেখি ওই পূর্ণিমার চন্দ্রের আলোটার ভিতরে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো জাতীয় কালো দাগ দেখা যায় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে? অল্প সময়, কষ্ট হবে না তো? ও মুসলমান,
এবার তাহলে চিন্তা করে দেখুন, আপনার আমার নবীকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিল। ও মুসলমান, এই সুন্দরের যদি বয়ান শুরু করি তাহলে রাত্রর পর রাত্র চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এরপরেও শেষ হবে না। ঠিক কিনা জোরে কন? ও মুসলমান, যাই হোক, আমার আলোচনায় দিকে না, আমি যেই কথা বলতেছিলাম, নবীজির চেহারা মুবারক, এত সুন্দর চেহারা মুবারক দেখে বেঈমান কাফেররা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই নবীকে আল্লাহ নিজে বলেছেন তোমরা ভালোবাসো, এই নবীকে মহব্বত করো, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করো। ঠিক কিনা জোরে কর? নবীকে যতক্ষণ পর্যন্ত আমার নিজের জানের চাইতে বেশি ভালো না বাসবো, নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের বিবি বাচ্চাদের চাইতে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমি আশিকে রাসূল বলে আমরা দাবি করতে পারবো না। ঠিক কিনা জোরে কর? আজকে দেখেন না, সারা দেশের মধ্যে আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আর বেঈমান কাফেররা যখন আমাদের নবীকে গালাগালি করে, তখন একদল মুসলমান আছে মুনাফিক নামে, তারা ঘর থেকে বের হয় না, নবীকে তো গালাগালি করতেছে, অন্তরে আঘাত লাগে না, রাস্তায় নামে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার দাবি করে আশিকে রাসূল। তারা কি কোনোদিন আশিকে রাসূল হতে পারে? আরো জোরে বলেন। তারা হলো বন্ড আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক তারা কোনো অবস্থাতে হতে পারবে না। নবীর আশিক তারাই হতে পারবে যারা নবীর জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিবে, তারাই বলতে পারবে আমি নবীর আশিক। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, নবীর জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, এরপর আমি দাবি করতে পারবো আমি আশিকে রাসূল, আমি মহাব্বতে রাসূল। ঠিক কিনা? নবীজির একজন সাহাবী, আহারে, সবে মাত্র বিবাহ করেছেন, এক রাত্র বাসর হয়েছে। এক রাত্র বাসর হওয়ার পরে পরের দিন সকালে যখন গোসলখানায় গিয়েছে গোসল করার জন্য শেষ রাত্রে, এমন সময় একটা ডাক এসেছে। কে যেন ডাক দিয়েছে, কতিলা মুহাম্মদ, যে আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা মিথ্যা একটা কথা সারা দেশের মধ্যে ছড়াইয়া দিয়েছেন। ঠিক এই মুহূর্তে নবীর সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেই খালি শুনেছেন কাদ কতিলা মুহাম্মদ, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই কথাটা শোনা মাত্রই যেন তার জ্ঞান আর ঠিক নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা দৌড় মারলেন ঘরে তার বিবির কাছে। বিবির কাছে গিয়ে বলতেছে, ও বিবি, আর দেরি করো না, জলদি করে আমার হাতের তলোয়ারটা উঠায়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। বলতেছে, কেন? আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদ করব, আমি শহীদ হব, যেই নবী দুনিয়াতে নাই এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না। সুবহানাল্লাহ। বিবি বলতেছে, ঠিক আছে, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কোনো অসুবিধা নাই, যাওয়ার তো দরকার। নবীর আশিক বলে আমরা কিয়ামতের মাঠে আমরা দাবি করতে পারবো না যদি আজকে না যান। আপনি যেতেই হবে, তবে আপনার তো ফরজ গোসল করতে হবে। গোসল না করে যদি আপনি জিহাদের ময়দানে যান, আর ওই জিহাদের ময়দানে যদি আপনি শাহাদত বরণ করেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে গোসল করানো হয় না। ঠিক কিনা? আপনাকে তো গোসল ছাড়া দাফন করা হবে, তখন কিয়ামতের কঠিন মাঠে আপনি তো অপবিত্র অবস্থায়, অর্থাৎ নাপাক অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি মেহেরবানি করে গোসল করে যান। সুবহানাল্লাহ। মুসলমান, নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হে বিবি, যেই নবী দুনিয়াতে নাই এই দুনিয়ার মধ্যে আমি কেমনে থাকব?
এই দুনিয়ার মধ্যে গোসল করে পাক পবিত্র হইয়া কোনো লাভ নাই। আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য পাক পবিত্র হব? আমার গোসল করার কোনো প্রয়োজন নাই। দাও আমার হাতে তলোয়ার উঠাইয়া দাও, আর জীবনের শেষবারের মতো আমাকে একটা নজর দেখে নাও। কিয়ামতের কঠিন ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওগো আমার প্রাণের বিবি, দাও জীবনের শেষবারের মতো আমাকে বিদায় করে দাও। আমার হাতে জিহাদের তলোয়ারটা উঠাইয়া দাও। এমনি বিবি তলোয়ারটা উঠাইয়া দিলেন আর বললেন, যান আপনি জীবনের শেষবারের মতো আমার কাছ থেকে বিদায় নিয়ে যান। আমার মনে কোনো আপত্তি নাই, আমার মনে কোনো কষ্ট নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি শহীদ হয়ে যান, তাহলে আমি শহীদের স্ত্রী বলে আমি দাঁড়াইতে পারবো। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের তলোয়ার হাতে লইয়া এমন একটা দৌড় মারলেন রে মুসলমান, ওই যুদ্ধের ময়দানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ জিহাদ করতে করতে এক পর্যায়ে বেঈমান কাফেরদের হাতে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবী তখন সমস্ত মাঠের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করে দিলেন, রে আমার সাহাবীরা, তোমরা তাকায়া দেখো ওই যুদ্ধের ময়দানে আমার কোন কোন সাহাবী আজকে শাহাদত বরণ করেছে। এমনি যত সাহাবী শাহাদত বরণ করেছিল সবাইকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির করেছে। কিন্তু এমন সময়ের ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না। ঠিক এই মুহূর্তে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াইয়া বোরকা পরিধান করে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে হাজির হইয়া ডাক দিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি খবর পেয়েছি আমার স্বামী হানজালা নাকি শহীদ হয়ে গেছে। এখন আমি আপনার দরবারে এসেছি, আপনার দরবারে এই জন্য এসেছি, যারা শহীদ হয়ে যাবে রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করা হবে। কিন্তু আমার স্বামী সবে মাত্র বিবাহ করেছে, মাত্র এক রাত্র আমার সাথে বাসর হয়েছে। সকাল বেলায় গোসলখানায় গিয়েছিল গোসল করার জন্যে। এমন সময় কে যেন একটা মিথ্যা খবর ছড়াইয়া দিয়েছে, আপনি নাকি শাহাদত বরণ করেছেন। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমার স্বামী আর সহ্য করতে পারলেন না। গোসল না করে তলোয়ার হাতে লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এখন তো আমার স্বামী নাফাক অবস্থায় আছেন। আমার স্বামী যদি অবস্থায় আপনি যদি দাফন করেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তো
এই অপবিত্র অবস্থায় দাঁড়াইতে হবে। ওগো নবীজি, এই জন্য আপনার কাছে এসেছি আমার স্বামীকে গোসল করাইয়া দাফন করার জন্যে। এমনি নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আবার বলে দিলেন, যাও জলদি করে যাও, আমার হানজালা কোথায় আছে? আমার হানজালাকে তোমরা বের করে নিয়ে আসো। এমনি সমস্ত সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে চতুর্দিকে তাকিল, যাও জলদি করে যাও, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে আমার হানজালার খবর পৌঁছাইয়া দিয়ে আসো। আর বলো, আমার হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানির দ্বারা গোসল করাবো না, আমি আল্লাহ নিয়ে এসেছি হাউজে কাউসারের পানির দ্বারা গোসল করানোর জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত করে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে মোহাব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাই মুসলমান বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, ওগো নবীজি না না আপনি কানবেন না, আপনার হানজালা কোথাও যায় না, আপনার হানজালাকে মহান আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে হাউজে কাউসারের পানির দ্বারা গোসল করানোর জন্য। আপনি একটু তাকাইয়া দেখুন। এমনি নবীজি উপরের দিকে চেহারাটা এইভাবে বাসাইয়া আসমানের দিকে যখন তাকালেন, এমনি তাকাইয়া দেখে নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ভাবে নিয়ে আসতেছে রে মুসলমান, যেই ফেরেশতার আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অর্থাৎ আমাদের নবী ওই ফেরেশতার কারণে আসমান পর্যন্ত দেখে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত দেখা যায় না, ফেরেশতারা এমন ভাবে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসতেছেন। ও মুসলমান, এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারের পানির দ্বারা গোসল করাইয়া আল্লাহর নবীর সামনে হাজির করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার জানাজার নামাজ আদায় করে কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়ার পথে তখন আল্লাহর নবী স্বাভাবিক অবস্থায় হাঁটতে পারে না, পায়ের বৃদ্ধাঙ্গুলি
মাটির উপর এইভাবে ভর দিয়া উখি দিয়া হাঁটতে থাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্যান্য সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জমিনের উপরে এত জায়গা থাকার পরেও আপনি কেন গো এইভাবে উখি দিয়া পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে বোট দিয়া হাঁটতেছেন? এর কারণটা কি জানতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। এমনি নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও আমার সাহাবীরা শুনো, আমি যা দেখি, আল্লাহ আমাকে যা দেখার তৌফিক দেয় কিন্তু তোমাদেরকে দেয় নাই। আমি এই জন্য পায়ের বৃদ্ধাঙ্গুলি মাটির উপরে ভর দিয়া হাঁটতেছি। আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ভাবে আগমন করেছে, এই ফেরেশতাদের কারণে আমার পা রাখার জায়গা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, আর এই ছিল সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মুহাব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমরার ভালোবাসা কতটুকু আছে আমরা নিজেরটা নিজেই বুঝতে পারবো, ঠিক কিনা জোরে কোন? যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বেশি নবীকে মুহাব্বত না করব আর নবীকে ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত নবীর আশিক বলে আমরা দাবি করতে পারবো না, ঠিক কিনা জোরে কোন? যেই নবীর সাহাবী মাত্র বিবাহ করেছে, নতুন বউ সুন্দরী বউকে ঘরে রেখে যুদ্ধের ময়দানে নাপাক অবস্থায় ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহর নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে, ঠিক কিনা জোরে কর? আমরা যেমনই মনে করেন, হ্যাঁ যাইতাম না, এত সুন্দর বউ গরতিয়া কেমনে যাবো, ঠিক কিনা জোরে কর? আমার ভাইয়েরা, এইভাবে সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করতেন আর ভালোবাসতেন। নবীজির দুইটা ছোট সাহাবী, মাত্র 10 বছর আর 8 বছর। এই কথাটা বলে শেষ করব, অসুবিধা হবে না তো? একজন সাহাবীর বয়স মাত্র 10, আরেকজন 8 বছর। মুরব্বী একটু কষ্ট করে বসেন, শেষ। দুইজন সাহাবী নবীজি যখন ওই মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছে, নবীজি মক্কা থেকে হিজরত করে যাওয়ার কারণকে আল্লাহ হুকুম দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? 13 বছর পর্যন্ত নবীজি মক্কার জমিনে বেঈমান কাফিরদেরকে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? নবীজি কেন তাওহীদের দাওয়াত দেন, নবীজি কেন কোরআনের দাওয়াত দেন? তখন বেঈমান কাফেররা সহ্য করতে পারতো না, নবীজির উপরে আক্রমণ চালাইয়া দিত। আর নবীজি 13 বছর পর্যন্ত সহ্য করেছেন, মার খেয়েছেন, এরপরও কোরআনের দাওয়াত বন্ধ করেন নাই, ঠিক কিনা জোরে কন? এরপরও আল্লাহ যেহেতু হুকুম দিয়েছেন মদিনাতে যেতেই হবে, ঠিক কিনা? আর না হলে কিন্তু নবীজি মক্কার জমিনেই থাকতেন, ঠিক কিনা জোরে কন? কিন্তু এখন আমাদের দেশে একটা গজল বলে, যে গজলটা শুনলে বললেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে, কিন্তু গজলের অর্থ কিন্তু ভালো না, বিশ্বাস করলে ঈমান থাকবে না, ঠিক কিনা? গজলটা কি একটু বলবো? কারণ আপনারা জানার দরকার আছে। গজল তো শেষ রাত্রে মুরব্বীরা ওইটা এমন সুন্দর সুর দিয়া গজল গায়, এখন তো আর গায় না। আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা ঘর থেকে বের হইয়া আজানের আগে ওই গজল বলতে বলতে মসজিদে যাইতো, ঠিক কিনা জোরে কোন? ভাইয়ার আমার, এই গজলটা হলো সুন্দর একটা গজল, কিন্তু আমাদের কাছে বললে ভালো লাগে, শুনলেও ভালো লাগে। কি হইল মাইক? মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণা, হিজরত করিয়া নবী গেলেন মদিনা। এই গজল বলেনি? জোরে বলেন। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় মদিনাতে গেছে নাকি আল্লাহর হুকুমে গিয়েছে? আরো জোরে বলেন।
যদি আমরা বলি মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণায় নবীজি মদিনাতে গেছে, তাহলে কি ঈমান থাকবে নাকি যাবে? আরো জোরে বলেন। এই গজল কেউ আর বলবেন কোনদিন? আল্লাহর হুকুমে নবীজি মদিনাতে গিয়েছে। মদিনাতে যাওয়ার পরে একদিন নবীজি একটা উঁচু পাহাড়ের উপরে বসে বসে চোখের পানিগুলি চাটতেছে আর কাঁদতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন সময় ছোট দুইটা বাচ্চা সাহাবী এসেছে। জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? আপনি এখানে কেন কাঁদতেছেন? কই থেকে আপনি আইছেন? কারণ বাচ্চাদের কথা তো এমনই হয়, ঠিক কিনা? তা আপনি কেন কাঁদতেছেন? আপনার নাম কি, পরিচয় কি? নবীজি বলতেছে যে আমার পরিচয় হলো, আমার বাড়ি হলো মক্কা, আর ওই মক্কার মধ্যে আমি আমার দেশের মধ্যে দাওয়াত দিতাম, কোরআনের দাওয়াত দিতাম বেঈমান কাফিরদেরকে। তারা আমার দাওয়াত মানত না, তারা আমার দাওয়াত গ্রহণ করত না, তারা আমাকে নির্যাতন করত। তখন আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমাদের দেশে আসার জন্যে, আর তোমাদের দেশে আমি এসেছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে। এই জন্য আজকে তোমাদের দেশে এসেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন ছোট দুইটা বাচ্চা প্রশ্ন করে, সবচাইতে বেশি নির্যাতন আপনাকে কে করেছেন? সুবহানাল্লাহ জোরে কন। সবচাইতে বেশি আমাকে নির্যাতন করেছেন আবু জেহেল। তখন দুই ভাই আবু জেহেলের নামটা শুনে এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই চল বাড়িতে যাই। রাস্তার মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে চুক্তি করে, ভাই দুই ভাই চুক্তি কর, যদি কোনো সময় আবু জেহেল এই মদিনাতে আসে কোনো কাজে কোনো কারণে, আমরা দুই ভাই ওয়াদা কর এই আবু জেহেলকে সবার আগে আমরা কতল করব। সুবহানাল্লাহ জিরে বলেন। কেমন আশিকে রাসূল ছিল, ছোট বাচ্চা, মাত্র 8 বছর 8-10 বছর। সুবহানাল্লাহ জিরে বলেন। ও মুসলমান, দুই ভাই বাড়িতে চলে গেল। যাওয়ার পরে কিছুদিন পরে ওই আমাদের নবী বদরের যুদ্ধের ডাক দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে বলেন না। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বদর যুদ্ধের ডাক দিয়েছে, এমন সময় এই ছোট দুইটা বাচ্চা সাহাবীর বাবা দুনিয়াতে নাই। দুইটা বাচ্চা সাহাবী আবার ইয়াতিম, তাদের আব্বা নাই। এমন সময় তাদের মা শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে দুইটা হাত উঠাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া মায়া ভরা কণ্ঠে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমার স্বামী যে আজকে দুনিয়াতে নাই, আল্লাহ তোমার নবীকে কে সাহায্য করবে? কে যুদ্ধের ময়দানে যাবে? আমার স্বামী যদি আজকে দুনিয়াতে থাকতো, তাহলে ওই বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে যুদ্ধ আর জিহাদ করতে করতে আমার স্বামী যখন শাহাদত বরণ করত, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই শহীদের স্ত্রী বলে আমি দাঁড়াইতে পারতাম। আজকে তো আমার স্বামী দুনিয়াতে নাই, আমি শহীদের স্ত্রী বলে দাঁড়াইতে পারব না। আমার এমন সন্তান নাই যেই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে আমার সন্তান শাহাদত বরণ করবে, আর কিয়ামতের কঠিন মাঠে আমি শহীদের মা বলে আমি দাঁড়াইব। এমন সন্তান তো আল্লাহ আমার ঘরের মধ্যে নাই। মা যখন এই কথাগুলি বলে আর কান্দে, এমন সময় ছোট দুইটা বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে। এবার ছোট দুইটা বাচ্চা ঘুম ভেঙে যাওয়ার পরে আর দেরি করলেন না, মাকে ডাক দিয়ে বলে, মা
আপনি কানবেন না গো মা, আপনার আশাটা যেন আল্লাহ পূরণ করে আপনি আমাদের জন্য দোয়া করুন। আমরা দুই ভাই আপনার আশা পূরণ করার জন্য আমরা এখন তলোয়ার হাতে লইয়া ওই বদর যুদ্ধের মধ্যে অর্থাৎ আল্লাহর নবীকে সাহায্য করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। দাও আমাদের দুই ভাইয়ের হাতের মধ্যে দুইটা তলোয়ার উঠাইয়া দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমনি এই মা চোখের পানিগুলি মুছে শহীদের মা হওয়ার জন্যে দুইটা তলোয়ার হাতে উঠাইয়া দিলেন আর বললেন, যাও জলদি করে যাও। আল্লাহর নবী ডাক দিয়েছে, নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য তোমরা দৌড়াইয়া যাও। এমনি ছোট দুইটা বাচ্চা দৌড়াইয়া মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এমনি নবীজি তাকায়া দেখে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ওই মদিনাতে যত মুসলমান ছিল কেউ আর বাকি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কানা ল্যাংরা লোলা সহকারে হাজির হয়ে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে। এবার নবীজি চিন্তা করে, না না সবাইকে নেওয়া যাবে না, কারণ ল্যাংরা যারা কানা যারা এদেরকে যদি নিয়ে যায় তাহলে যুদ্ধ করা সম্ভব হবে না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য শক্তিশালী সৈন্যের দরকার, ঠিক কিনা? ও মুসলমান, এবার নবীজি বলতেছে, না না আমি চেক ইন করতে হবে, চেক করে করে যুদ্ধের ময়দানে পাঠাইতে হবে, নির্বাচিত করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন। এবার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি চেক করে করে তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। সমস্ত সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। তখন নবীজির চেক ইন শুরু হয়ে গেছে। চেক করতে করতে দেখা গেল একটু সামনে যাওয়ার পরে গিয়ে দেখে একটা ছোট বাচ্চা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে এইভাবে বর দিয়ে ওখি দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, তখন নবীজি ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করে, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? হুজুর মাফে পড়ার জন্যে। সুবহানাল্লাহ, আস্তে কোন। কেমন আশিক রাসূল ছিল ও মুসলমান। তখন নবীজি প্রশ্ন করে, তুমি যে এইভাবে উকি দিয়ে দাঁড়িয়ে আছো, তোমার বয়স কত? হুজুর 10 বছর। না না না, 10 বছর বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া সম্ভব না। তখন বাচ্চা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে যুদ্ধের ময়দানে যেতে না দেন তাহলে আমার মা কাঁদবে। আল্লাহু আকবার জোরে বলেন। সমস্ত ঘটনা খুলে বললেন। মা রাত্রেবেলা যেভাবে কান্না করেছিল, আল্লাহর দরবারে সব ঘটনা নবীজির কাছে যখন খুলে বললেন, তখন আল্লাহর নবী বলে মনে মনে ভাবতেছেন যে যুদ্ধের ময়দানে আমার যে সমস্ত সাহাবীরা জিহাদের মধ্যে যাবে তাদেরকে কিছু খেদমত করার দরকার, ঠিক কিনা জোরে কোন? অর্থাৎ কিছু পানির প্রয়োজন হইতে পারে। কোনো সাহাবী ব্যথা পাইলে কাপড় ভিজায়া এই ব্যথার স্থানের মধ্যে লাগাইয়াও দিতে পারবে। কমপক্ষে এই কাজটা তো তাকে দিয়ে আমি করাইতে পারবো, ঠিক কিনা জোরে কোন? তখন নবীজি বলে, যাও, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি যখন আবার একটু সামনের দিকে বাড়লেন, বাড়ার উপরে গিয়ে দেখে আরেকটা ছোট বাচ্চা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে এইভাবে বর দিয়ে উখি দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি বাচ্চাটাকে দেখে বলতেছে, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? হুজুর মাফে পড়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমার বয়স কত? 8 বছর। না না, তোমাকে নেওয়া যাবে না, তোমার বয়স কম। হুজুর, একটু আগে তো আমার ভাই, তাকে অনুমতি দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তার বয়স তো 10 বছর।
তোমার থেকে তো 2 বছর বেশি, তোমার তো বয়স মাত্র 8 বছর, 2 বছর কম। ইয়া রাসূলুল্লাহ, 2 বছর বেশি হওয়ার কারণে যদি আপনি মনে করেন তার শক্তি বেশি, আর আমার 2 বছর কম হওয়ার কারণে যদি আপনি মনে করেন আমার শক্তি কম, তাহলে মেহেরবানি করে আমরা 2 ভাইকে একটু কুস্তি লাগায়া দেখেন কার শক্তি বেশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন আশিকে রাসূল চিন্তা করছেন? আর আমরা হইলাম কি আশিকে রাসূল, জিলাপি খাওয়াই না আশিকে রাসূল, ঠিক কিনা? জোরে বলেন। ভাইয়ের আমার, তখন নবীজি এমন সময় মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 ভাইকে কুস্তি লাগার জন্য অনুমতি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি 2 ভাই, একজনের বয়স 10 বছর, আরেকজনের বয়স 8 বছর। 2 জন এখন কুস্তি লাগার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এক ভাই আরেক ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেছে। এমন সময় ছোট ভাই বড় ভাইকে এইভাবে 2টা হাত দিয়া জড়াইয়া ধরেছে। কুস্তি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, যদি বলেন। এমন সময় ছোট ভাই দেখে লক্ষণ ভালো না, বড় ভাইয়ের সঙ্গে পারবে না। বড় ভাইয়ের সঙ্গে কি পারবে? ছোট ভাই থেকে বড় ভাইয়ের শক্তি কিন্তু এমনি বেশি থাকে, ঠিক কিনা? জোরে কোন। এবার ছোট ভাই চিন্তা করে, আরে আমি যদি কুস্তি লড়াই করে যদি আমি না পারি, তাহলে যুদ্ধের ময়দানে তো আমি যাইতে পারবো না। ঠিক এমন সময় ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখটা নিয়ে বলতেছে, ভাই শুনো, আমার একটা কথা শুনো, তুমি যদি আমাকে ভালো করে শক্ত করে মজবুত করে ধরো, তাহলে তো আমি তোমার সঙ্গে পারবো না। আর যদি আমি না পারি, তাহলে যুদ্ধের ময়দানে কিন্তু যাওয়া সম্ভব না। আমি তোমাকে বলবো, তুমি আমাকে একটু আস্তে করে ধরবা, আর আমি শক্ত করে ধরে তোমাকে আমি আমার নিচে ফেলে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। 2 ভাইয়ের চুক্তি কানে কানে হয়ে গেল। তখন বড় ভাই আস্তে করে একটু ঢিল দিয়েছে। এমন সময় ছোট ভাই বড় ভাইকে এমন ভাবে জোরে একটা ধাক্কা দিয়েছে। এক ধাক্কা দিয়ে বড় ভাইকে জমিনের মধ্যে চিত মুখে শোয়াইয়া দিয়েছে। শোয়ানোর পরে ছোট ভাইটা বড় ভাইয়ের বুকের উপরে উঠে বসে গিয়েছে। আল্লাহর নবী বলেন, যাও, তোমাকেও আমি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। ও মুসলমান, যুদ্ধের ময়দানে আবার ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উপর দিকে তাকাইয়া দেখে বেঈমান কাফেরদের পক্ষে যুদ্ধ পরিচালনা করার জন্য মিস্টার আবু জেহেল অনেক বড় একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া যুদ্ধ পরিচালনা করতেছে বেঈমানদের পক্ষে। ঠিক এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সুযোগ যা। কি যা? জোরে কোন না। ঘুমাইতেছেন? লক্ষণ বালানা। শেষ করে দে। শেষ করতাম না, চলতো আর একটু নাকি? আল্লাহ, মাশাআল্লাহ। ও মুসলমান, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, এখন তো সুযোগ যাইতেছে, সুবর্ণ সুযোগ আবু জেহেলকে কতল করার জন্য। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আমি যদি একা যাই, তার তো সাথী আছে, তার সহযোগী আছে, আমি কতল করলাম, কিন্তু তারা তো আবার পাল্টা আমাকে আক্রমণ করবে। এখন আমার সাথে তো এরকম সৈন্যের দরকার, ঠিক কিনা? যেরকম এমনি নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে তাকালেন, তাকায় দেখে কেউ নাই। ডান দিকে তাকালেন, বাম দিকেও তাকালেন,
কেউ নাই, পিছনের দিকে তাকায় দেখে মাত্র ছোট দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ছোট দুইটা বাচ্চা সাহাবী দিয়ে আমি কি করব? তাকায় যখন দেখে তখন ছোট দুইটা বাচ্চা ডাক দিয়ে বলে, ও চাচা, কি হইছে? আমরা তো আইছিলাম। কেরা আইসো? আবু জেহেলকে কি আপনি চিনেন? সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল দিয়া দিয়া তুমি কি করবা? একটু দেখায় দেন না। দুই ভাই বাড়ির থেকে নিয়ত কইরা আইছিলাম। সুবহানাল্লাহ যদি বলে, দুই ভাই বাড়ি থেকে আমরা নিয়ত করে আসছি, একটু দেখায় দেখেন না। এমনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত আঙ্গুল দিয়ে এইভাবে গোতা দিয়া দেখাইয়া দিয়েছে। আঙ্গুলটা এইভাবে নিচে নামতে নামতেই দুইটা বাচ্চা সাহাবী বাস পাখির মতো এক লাফ দিয়া ওই আবু জেহেলের সামনে হাজির হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাজির হওয়ার পরে বাচ্চাগুলি তো ছোট ছোট, আবু জেহেলের গোড়াটা তো অনেক উঁচা, ঠিক কিনা? আবার আবু জেহেলের গোড়ার উপরে আবু জেহেল তো অনেক লম্বা, ঠিক কিনা? জোরে কন। ছোট দুইটা বাচ্চা সাহাবী তলোয়ার হাতে লইয়া জোরে জোরে এইভাবে ফাল মারতেছে, কিন্তু আবু জেহেলকে লাগাল পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার আবু জেহেল তো দেখলেও সমস্যা, আবার দৌড় দিয়া গোড়ার পিছনে চলে আসে। এমন সময় ছোট ভাইটা বড় ভাইকে বলতেছে, ভাই এইভাবে লাফাইলে তো কাজ হবে না, আমরা তো তাকে লাগাল পাইতাম না, কি করতাম? একটা কাজ করো। কি করতাম? গোড়ার ঠেংডি কাটতে দেও। সুবহানাল্লাহ জোরে বলেন না? গোড়ার ঠেংডি কাটতে দাও। সাথে সাথে গোড়ার ঠেংগুলি কেটে দিলেন। দেওয়ার পরে গোড়া যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় এই ছোট দুইটা বাচ্চা সাহাবী আবু জেহেলের বুকের উপরে উঠে আবু জেহেলের গর্দান দেখে মাথাটাকে মুহূর্তের ভিতরে আলাদা করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র 10 বছরের বাচ্চা সাহাবী আর 8 বছরের বাচ্চা সাহাবী কাফেরদের সবচেয়ে বড় লিডারকে কতল করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। এমনি দূর থেকে তাকাইয়া আবু জেহেলের ছেলে তাকাইয়া দেখে তাদের আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মাত্র ছোট দুইটা বাচ্চা দূর থেকে তাকাইয়া যদি দেখে তাদের আব্বাকে কতল করেছে, তাহলে সন্তানের কি হুঁশ থাকার কথা? এমন একটা দৌড় দিয়েছে। দৌড় দেখে ছোট দুইটা বাচ্চা সাহাবীও আবু জেহেলের মাথাটাকে এইখানে রাখে নাই, মাথাকে হাতে লইয়া দৌড় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতল তো করছে ওই মাথাটারে, আর এন তয়ে গেছে না, সাথে লয়ে গেছে। কেমন আশিকের রাসূল ছিল। আল্লাহু আকবার। ও মুসলমান, আবু জেহেলের ছেলে যখন দইরা লাগাল ফানা, পিছন দিক থেকে তলোয়ার দিয়ে দিছে ইডা। দেওয়ার পরে ছোট বাচ্চা সাহাবীর হাতের মধ্যে পড়ছে। হাতের মধ্যে পড়ার পরে হাতটা কেটে মাত্র চামড়াটা লেগে আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এক ভাইয়ের হাতও আবু জেহেলের কেল্লা মাথা, আর এই মাথা হাতে লইয়া দুই ভাই আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, দুই ভাই আবু জেহেলের মাথা হাতে লইয়া আরেক ভাই কাটা হাত লইয়া যুদ্ধের ময়দানে যখন আবার জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। এমন সময় বেঈমানদের সঙ্গে জিহাদ করতে কাটা হাতের কারণে অসুবিধা হয়। এমন সময় ওই ছোট বাচ্চা সাহাবী এই হাতটাকে পায়ের নিচে রেখে দিয়া এমন ভাবে একটা টান দিয়েছে, এক টানে হাতটাকে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ওরে মুসলমান,
এইভাবে নবীর ডাকে সাড়া দিয়া, নবীর মহব্বত আর ভালোবাসার পরিচয় দিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরে যুদ্ধের মধ্যে যখন জয় লাভ করেছে, জয় লাভ করার পরে এই ছোট বাচ্চা সাহাবীগুলি ওই আবু জেহেলের মাথা লইয়া আল্লাহর নবীর দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে দুই ভাই একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে। ঝগড়া, সুবহানাল্লাহ যদি বলেন। কিসের ঝগড়া করে? এক ভাই বলে, ভাই তুমি তো আবু জেহেলকে কতল করতে পারো নাই, আমি করেছি। ছোট ভাই বলে, আবার বড় ভাই বলে, না না তুমি করো নাই, আমি করেছি। এইভাবে ঝগড়া করতে করতে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। এবার আল্লাহর নবীর সামনে হাজির হয়েও তাদের ঝগড়া বন্ধ হয় নাই, আল্লাহর নবীর সামনে হাজির হয়েও ঝগড়া করতেছে। এমন সময় নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দে বলে, আল্লাহ তাকাইয়া দেখো, দাঁড়াইয়া ঝগড়া করে, আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো। ও মুসলমান, ঠিক কেমন সময়ের মধ্যে আল্লাহর নবী তাদের ঝগড়া মিঠাইয়া দেওয়ার জন্য বলতেছে, ও আমার বাচ্চা সাহাবীরা শুনো, তোমরা যে ঝগড়া করতেছো তোমাদের ঝগড়াটা আমি মিঠাইয়া দে। তোমরা যে তলোয়ারের দ্বারা এই আবু জেহেলকে কতল করেছো, এই তলোয়ার কি তোমরা ধুয়ে ফেলছো নাকি এমনি আছে? সুবহানাল্লাহ জোরে বলেন। ছোট দুইটা বাচ্চা সাহাবী বলেন, না না আমরা ধুয়ে নাই। তাহলে তলোয়ারগুলি আমার হাতে দাও। নবীজির হাতে দিলেন, দেওয়ার উপরে দেখে দুইটা তলোয়ারের মধ্যেই রক্ত দেখা যায়। সুবহানাল্লাহ। তখন নবীজি বলতেছে, ও আমার বাচ্চা সাহাবীরা, ঝগড়া করে কোনো লাভ নাই, তোমরা দুই ভাই মিলে এই আবু জেহেলকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ছিল আশিকি রাসূল, এই ছিল মুহাব্বতে রাসূল। তাদের অন্তরে ছিল নবীজির ভালোবাসা, তাদের অন্তরে ছিল নবীজির আশিক। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমাদের দেশের মধ্যে যেইভাবে আমরা নবীজির আশিক দাবি করি, এইভাবে আশিক যদি দাবি করি তাহলে কাজ হবে? যদি বলেন, গজল গাইলে চলবে না, আর নবীর নামে দরুদ পড়লেও চলবে না, নবীর তরিকা মানতে হবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম মানার পরে নবীর তরিকা মানতে হবে। নবীজি 63 বছরের জিন্দেগিতে নবীজি যা করেছেন সব করতে হবে। তাহলে আমাকেই বলা হবে মুহাব্বতে রাসূল, আমাকেই বলা হবে আশিকে রাসূল। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আপনাদের কষ্ট হইতেছে? আমিও ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে এই 2-4 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব। এরপর আপনাদের মাঝে যিনি আছেন পীরে কামেল আল্লামা শাহ সলিমুল্লাহ খাদেম পীর সাহেব দামাত বারাকাতুহুম পাহাড়